আমাদের 4 নম্বর অঙ্কটাও শেষ। এখন আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরটা একটু আবারও ব্যতিক্রম একটা অঙ্ক, তবে খুবই ইজি। 6 নম্বরটা ইজি অ্যান্ড আপনাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সবাই একটু মনোযোগ দিয়ে 6 নম্বরটা করবেন, আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে a প্লাস 1/a এর মান দেওয়া আছে অ্যান্ড a টু দ্য পাওয়ার 4 ইন্টু 1/a টু দ্য পাওয়ার 4 এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে আমার মান দেওয়া আছে কিসের? a প্লাস 1/a, এটার মান কত দেওয়া আছে? 4, আর বের করতে বলছে কি a টু দ্য পাওয়ার 4 1/a টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এখান থেকে বের করা শুরু করি। a টু দ্য পাওয়ার 4 আর 1/a টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? আমরা a টু দ্য পাওয়ার 4 কে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কি a স্কয়ারের স্কয়ার আর 1/a স্কয়ারের স্কয়ার এভাবে লিখতে পারি। a স্কয়ারের স্কয়ার আর 1/a স্কয়ারের স্কয়ার এভাবে লিখতে পারি। তাহলে আমার কি হয়ে গেল? a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফরম্যাটে আমার চলে আসলো। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ক্ষেত্রে কিন্তু a ধরতেছি আমি a স্কয়ারকে, a স্কয়ার ইজ ইকুয়াল টু a আর 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইখানে যদি আমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হয়ে থাকে, আমার মান দেওয়া ছিল কিসের? a প্লাস 1/a এর, a প্লাস 1/a এর মান দেওয়া ছিল আমার। তাহলে এইটাকে আমি ভেঙে আমি আরেক ধাপ ভাঙতে পারি, সেটা কি? এর স্কয়ার প্লাস 1/a এটার স্কয়ার, a এর স্কয়ার প্লাস 1/a এর হোলের স্কয়ার, তাই না? তো এইভাবে করে আমরা ভাঙতে পারি, অথবা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এভাবে করে করা যায়। আর একটা আচ্ছা, এইটা তো a স্কয়ার কাটাকাটি চলে যায়, তাহলে a প্লাস b হোল স্কয়ার থাকে। a প্লাস b হোল স্কয়ার এইটাকে a প্লাস b হোল স্কয়ার থাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার। আমরা যদি এটাকে বর্গের ফর্মুলায় একটু নেই, এটাকে a আর এটাকে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার এইটুকুকে, মানে এইটুকু নিয়ে জাস্ট কাজ করতেছি। a প্লাস b হোল স্কয়ার নিয়ে, a প্লাস b হোল স্কয়ার নিয়ে যদি আমি কাজ করি, সরি আমাদের একটু ব্রেক চলে আসছিল। আমরা যদি এখানে এই ম্যাথটা দেখি, এখানে হচ্ছে a প্লাস b, এখানে আবারও এই পুরো জিনিসটাকে আমি ধরে নিচ্ছি a স্কয়ার আর এই জিনিসটাকে আমি ধরে নিচ্ছি b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 এবার a কোনটা? a হচ্ছে সিঙ্গেলে আর b হচ্ছে শুধু 1/a। আবার এখানে a কাটাকাটি চলে গেল, আর বাইরের এই যে স্কয়ারটা ছিল এটা বাইরের স্কয়ার। তাহলে আমার কি আসতেছে ভিতরে? ভিতরে এই পুরো রাশিটার মান কত? 4, 4 এর স্কয়ার মাইনাস 2, 2 এর স্কয়ার মাইনাস, আর মাইনাস 2 এই মাইনাস 2, 4 এর স্কয়ার কত? 16, 16 থেকে 2 গেলে কত থাকে? 14, 14 এর স্কয়ার, 14 এর স্কয়ার হচ্ছে 14 এর স্কয়ার আসতেছে আমার 196। তো 196 থেকে 2 চলে গেলে 196 বিয়োগ 2, আমার অ্যান্সার চলে আসতেছে 194। এই 194 হচ্ছে আপনার অ্যান্সার। কেমনে করলাম? a সিঙ্গেল আর 1/a আবার, তাহলে a প্লাস 1/a, a প্লাস 1/a হোলের স্কয়ার মাইনাস 2ab, 2 দিয়ে a ইন্টু 1/a, a কাটাকাটি, পুরোটুকুর বাইরে ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। তো এভাবে করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এটা আমার 6 নম্বর অঙ্ক চলে গেল। আপনারা একটা চাইলে স্ক্রিনশট তুলে রেখে দিতে পারেন 6 নম্বর অঙ্কের। আমাদের আর অল্প কয়েকটা ম্যাথ বাকি আছে এই 4.2 শেষ করতে, তো বাকি ম্যাথটা আমরা পরের পার্টে করব।